নমস্কার বন্ধুরা, আমি শোভন আপনাদের সঙ্গে। তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগে যেদিন বলেছিলাম আগের দিন আপনাদের যে অ্যাডভেস্টার সম্পর্কে একটা নতুন ভিডিও করব এবং অ্যাডভেস্টারের ব্যাপারে সমস্ত খবর আপনাদের দেবো। তার আগে বলে রাখি, দেখুন এই যে হয়ে গেছে প্রায় 4টে অ্যাডভেস্টার লাগানো বাকি। এগুলো লাগালে আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে অ্যাডভেস্টারের কাজটা। মাঝখানের এই জায়গাটা দেখছেন, এখানে এই যে জয়েন্টটা কি হবে, এটা আমরা মটকা লাগাবো না, মানে মটকা লাগালে এয়ার টাইট হবে না, সেহেতু এর ওপর দিয়ে ঢালাই করে পুরোটা বন্ধ করে দেবো। আর একটা জিনিস দেখা যাচ্ছে, এই দেখুন এখানে এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা পূরণ করা হচ্ছে। কিভাবে পূরণ করা হচ্ছে, এই যে এইখান থেকে একটা ইট দিয়ে রাজমিস্ত্রি কাজ করছে না, একদম পুরো কমপ্লিট সিল করে দেওয়া হচ্ছে। যেহেতু আমি ওপরে কোনো সিলিং দেবো না, এভাবেই থাকবে সিস্টেমটা। যে ওই সাইডে কাজ হচ্ছে দেখুন অলরেডি। যাই হোক, চলে আসি যে অ্যাডভেস্টারের ব্যাপারে। কি দেখুন, কোনো কাজ করার আগে আমাদেরকে 10 জায়গায় খবর নিতে হবে। আমরা এক জায়গায় খবর নেব না। আমরা যেহেতু কাজটা করব অনেক বড় কাজ, আমরা 1 টাকাও যদি সেভ করতে পারি, সেই 1 টাকা অনেক টাকাতে গিয়ে দাঁড়াবে। তো সেই জন্যই এই ভিডিওটা করা। দেখুন এখানটায় আমি যে অ্যাডভেস্টারটা লাগিয়েছি, এটা হচ্ছে কালার অ্যাডভেস্টার বলে এটাকে। এটার দেখুন নিচটা হচ্ছে আপনার সাদা, আর ওপরের দিকটা ব্লু কালার। এই যে ব্লু কালার, এতে কি হয়, এর সুবিধা হচ্ছে একটাই, সেটা হচ্ছে এর উপরে যখন জল পড়বে তখন এটা জল শোক করবে না। এর উপর দিয়ে জলটা দ্রুত গড়িয়ে চলে যাবে। আর নিচের দিক দিয়ে সাদা রয়েছে, কারণ নিচের দিকে যে হিট হচ্ছে ট্রান্সফারের যে ব্যাপারটা, তার জন্য নিচের দিকটা সাদা থাকে একদিকটা, আর অন্য দিকটা নিচের দিকে কালার করার প্রয়োজনও হয় না। তো সেই জন্য এই অ্যাডভেস্টারটা আমি লাগাচ্ছি। এটা সাধারণ এমনি সাদা অ্যাডভেস্টারের থেকে এর একটু দাম বেশি, ওই 20 টাকা 30 টাকা হয়তো মিটারে বেশি পড়বে, কিন্তু এটা আপনার অনেক প্রফিট হবে। এর যে ওয়েট, এটাও কম ওই সাদা অ্যাডভেস্টারের থেকে। এর যে ফাইবারটা উন্নত, এটা একটা। আর একটা জিনিস দেখুন, এখানে হুক দিয়ে ফিক্সড করা হয়েছে। হুকের কথা আমি কেন বলছি দেখুন, আপনাদেরকে দেখায়। যেহেতু আমি খরচের ব্যাপারটা বললাম, সেই জন্য হুকের ব্যাপারটা বলছি। এসে যায় এখানে, এটা হচ্ছে হুক। এই দেখুন এর মধ্যে রয়েছে হুক। এই হুক 180 টাকা করে কেজি, 1.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, মানে 1.5 পাইপের জন্য 5 ইঞ্চি হুক। আর এই হচ্ছে এর নাট, 200 টাকা কেজি। ওকে। আর এই হচ্ছে ওয়াশার, এভারেস্টের ওয়াশার, 300 টাকা প্যাকেট। গড়ে আমার পড়েছে 11 টাকা, 10 টাকা 10 টাকা 55 পয়সা, ধরুন 11 টাকায় ধরি। আর এর মধ্যে হচ্ছে ওয়াশার, এর মধ্যে স্ক্রু, সেলফ স্ক্রু বলে এগুলোকে। এই যে সেলফ স্ক্রু, প্লাস এই হচ্ছে, এটাও এভারেস্টের ওয়াশার। এই যে এখন কথা হচ্ছে, একটা স্ক্রুর দাম 10 টাকা, একটা ওয়াশারের দাম 10 টাকা, 20 টাকা। আর এর কমপ্লিট সেট আপনি ধরুন 10.5 টাকা, 11 টাকায় ধরুন, তাহলে 9 টাকা এখানেই সেভ হচ্ছে। তারপরে এক কথা, এখানে আমার যে মিস্ত্রি কাজ করছেন, উনি আমাকে বলেছেন, দাদা 300 পিস হুক নিয়ে আসো, তার মধ্যে অলরেডি তোমার প্রায় 70-80টা থেকে যাবে, তার মানে 210-20 টাকা হয়তো কাজ হয়ে যাবে। আর এই যে স্ক্রুর কথা বলেছেন যে 600 পিস স্ক্রু নিয়ে আসো, তো 600 পিস স্ক্রুর থেকে হয়তো কিছু বাদ যাবে, কিন্তু 600 পিস স্ক্রু আর 600 পিস ওয়াশারের দাম পড়ছে কত, 12,000 টাকা। আর আমি এই টোটাল এই মালটা নিয়ে এসেছি 3100 টাকায়। আবার মজবুতির দিক দিয়ে এই হুকটাই কিন্তু সব থেকে বেশি। কেন হচ্ছে, স্ক্রুর যে থ্রেডটা আর এর এই পাইপের যে পুরোটা, পাইপ হচ্ছে 1.8 mm থিকনেস। এবার এই স্ক্রুটা যখন স্ক্রুটা ওরা লাগাবে, তখন ওই 1.8 mm যে থিকনেস, সেখানেই শুধু স্ক্রুটা ধরবে। তো উনি আমাকে বললেন, মিস্ত্রিরা আমাকে বললেন যে এটা কি হয়, স্ক্রু অনেকগুলো দিতে হয়, তারপরে স্লাইড করার একটা ভয় থাকে। তো আমি সব কিছু ভেবেচিন্তে দেখলাম, খরচের দিক দিয়েও ভেবেচিন্তে আমি
এটাই করেছি আমি, যে হুক লাগাবো। এই হুক দিয়ে সব লাগানো হয়েছে। এখন যদি ইনকেস বড় ঝড়ফড় আসে, অ্যাডভেস্টার ওড়ে না, তবুও যদি বড় ঝড়ফড় আসে, তবে এটাকে নিয়ে উঠতে গেলে হয় ভেঙে নিয়ে যেতে হবে, আর নয়তো এই পাইপ সহ তুলতে হবে, যেটা অসম্ভব কমপ্লিটলি। তো এই জন্য আমি এটাকে চেঞ্জ করেছি, চেঞ্জ করে স্ক্রু বাদ দিয়ে হুক লাগিয়েছি। তো এটাই একটা ইনফরমেশান অ্যাডভেস্টার সম্পর্কে, সম্পূর্ণটা বললাম আপনাদের। আর বাকি এরপরে আরেকটা ভিডিও করব। দেখুন এখানে জলের দুটো ড্রাম করেছি, দুটো ড্রাম থাকবে, একটা ছোট একটা বড়, ওষুধের জন্য একটা, আর একটা ডাইরেক্ট লাইনের জন্য। তার জন্য একটা খাঁচা, যা স্ট্রাকচারের থেকে যা বাদ গেছে তাই দিয়েই একটা খাঁচা হয়ে গেছে। তো এই সমস্ত ব্যাপারেও পরে আবার জানাবো। ওকে, আজ এই অবধি।